হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জার্নি উইথ স্মৃতি ব্লগে তোমাদের স্বাগত। প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, পুরো ঘাম মুখে। একটু বাজারে গেছিলাম, আজ বড়মশাই সময় পাইনি, মেয়েকে স্কুলে দিতে গিয়ে ওখান থেকেই বেরিয়ে গেছে, তো আমি একটু সামনে বাজারে গেছিলাম। দেখতে পাচ্ছ বাজার থেকে এসে কি হালাত হয়েছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি, মানে নাইটি ছাড়া কোনো কিছুর গতি নেই। খিদেও পেয়েছে, সকালবেলায় শুধু একটু চা খেয়েছি। তো দেখি আমার মা কি করছে। মাকে সব রেডি করে দিয়ে গেছিলাম। মা, এই যে আমার মা, কি করলে এটা? ও, এই যে বরবটি আলু ভাজা হয়েছে, খিদে পেয়ে গেল আরও ডবল। আর এই যে দেখতে পাচ্ছেন বাজার থেকে মাংস আনা হয়েছে, এই যে একটু চিকেন আনা হলো আজকে। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে এখানে একটু লবণ আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। মুরগির মাংসতে আমি সরষের তেল মাখিয়ে রাখি না, বাট মটনে আমি সরষের তেল মাখাই, ভালো করে একটু মেখে চেখে রাখি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে বরবটি আলু ভাজা আর চিকেন কষা হবে। আর আমি একটু সকালবেলায় উঠে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আর একটু ডাল করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সব রেডি, আলু কাটা, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। আর আজকে হচ্ছে মিক্সচারটা একটু খারাপ হয়ে গেছে। আজকে আমাকে মা বললো যে মিক্সচার ছাড়া কি মাংস করা যায় না, মানে মিক্সচারে মশলা ছাড়া কি মাংস করা যায় না। আর তাছাড়া আমার এখানে শিলনোড়াটাও নেই, তো মা বললো এইভাবে কুচি করেই নাকি আজকে মাংস করবে। আমি বাবা কখনো এইভাবে করিনি, হয় মিক্সিতে করেছি নয় শিলনোড়ায় করেছি। তো আজকে দেখা যাক মা কীরকমভাবে মাংসটা করে, খাওয়ার পরেই বুঝবো। আর প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া মানে একটা মুহূর্ত দাঁড়াতে পারছি না। ওহ কি কষ্ট। দাঁড়ান মার সাথে একটু ফান করি। এই যে দেখতে পাচ্ছেন আসার পরে কত কিছু করেছি দেখেন। বরফ, এই যে দেখুন বরফ বার করে নিয়েছি, ডাইরেক্ট লাগাবো না, একটু মুখে দেবো। প্রচণ্ড মুখ জ্বালা করছে, প্রচণ্ড, মানে এত গরম। যদিও বা বরফ দিতে নেই মুখে, কিন্তু আমার কিছু করার নেই, যা হবে হবে, আমি রই দিয়ে দিচ্ছি। মা, মাকে একটু বরফ দিয়ে দিয়েছি, দেখেন। মার মুখে একটু বরফ দেবো? মায়ের সাথে একটু দুষ্টুমি করছি। মা একটু তাকাও আমার দিকে, একটু তাকাও। ট্যাং 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 ট্যাং। আচ্ছা বলুন তো, মা রান্নাঘরে রয়েছে, কি গরম, তার মধ্যে নাকি বরফ দিলে মার ঠান্ডা লাগে। একটু দেখি। ট্যাং ট্যাং। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরমে আর ভালো লাগছে না, কথা বলতেও মনে হচ্ছে শুধু ফ্যানটা চালিয়ে শুয়ে থাকি। আমি এখন একটু বসে বসে একটু বরফ ঘষবো, আবার 10:30 বাজলে বেরিয়ে পড়বো মেয়েকে আনার জন্য। গরমে আর শান্তি নেই। তো আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। টাটা।